আসসালামু আলাইকুম। আজকে সামুদ্রিক পোমো মাছ রান্না করব। এদিকে ভাত বসাই দিছি আর এই যে বাজার থেকে মাছ নিয়ে আসছি। এইটা ফ্রাই করব বারবিকিউ। তো এটা আগে কেটে নিচ্ছি কারণ আজকে একটু অন্য স্টাইলে কাটতেছি। ভিন্ন স্টাইলে ভিআইপি YouTube এ দেখছিলাম এরকমের ভিডিও করে কাটে। কিন্তু দুঃখের বিষয় আমি এরকমের কাটতে পারতেছি না। কারণ আমার যে চাকুটা আছে এটা একটু বড় হয়ে গেছে। আর আমার মানে যেখানে টেবিলটা রান্নাঘরটা এইটা অনেকটা নিচু সেজন্য কাটতে অনেকটা সময় যাচ্ছে। আর আমার যে ছড়িটা দেখতেছেন এইটা হইছে চায়না ছড়ি। কিন্তু এইটা ওই পরিমাণে ধার নাই সেজন্য কাটতে অনেকটা সময় লাগতেছে। আর এদিকে ভাত বসায় দিছি। অফিস আজকে অফিস শেষ করে বাসায় আসছি। আজকে ছুটি ছিল। তো ছুটি আজকে বন্ধ ছিল সেজন্য বাজারে গেলাম। দেখলাম প্রচুর পরিমাণে মাছ উঠছে। আর আমার কাছে সামুদ্রিক মাছ খুবই ভালো লাগে। আর আমি সামুদ্রিক মাছই কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে। যাদের মানে প্রোটিনের অভাব আছে তারা কিন্তু বেশি সামুদ্রিক মাছ খেতে পারেন। আর টুনা ফিশ আজকে যে দেখতেছেন এই মাছগুলা এইগুলাকে বারবিকিউ করব। আমি দেখছি অনেকেই বারবিকিউ খায় মাছের। আর মাছের বারবিকিউ কিন্তু খুব ভালো লাগে। একটা তো কাটা শেষ। অ্যা রাইখে দিলাম। আর ভাত হইতে অনেকটা সময় লাগবে। ১ ঘন্টার মতো হয়ে গেছে প্রায়। আ এইটা হইছে ভালো বুদ্ধি করতেছি। কারণ চাকু দিয়া কাটতে গেলে খুশিগুলো ওঠে না ভালো কইরা। তো এইটা দিয়ে খুব সহজেই উইঠা যাইব। সেইজন্য এটা ব্যবহার করতেছি। এর বুদ্ধিটা আগে করলে আরেকটু সময় বেঁচে যেত। এখন তো প্রায় দেখা যায় ৩ টে ফ্রাই করব। আর মাছটা কিন্তু একদম ছোট হয়ে গেছে। আর পোমা মাছ কিন্তু খেতে খুবই স্বাদ লাগে যা বলার বাহিরে। আমার কাছে খুবই ভালো লাগে। এহ ধার নাই, চাকুতে ধারই নাই। মানে কাটতেছে না। ধার আছে কিন্তু। ধার আছে কিন্তু কাটতে অনেকটা সময় লাগতেছে। কারণ চায়না চাকু তো এগুলো দিয়ে মনে হয় সম্ভবত ফল কাটে। আমি তো বুঝতে পারি না। আমি দোকানে যেয়ে বললাম যে, "একটা চায়না চাকু দেন মাছ কাটার জন্য।" বললে এইটাই ভালো হবে। কিন্তু দিছে ভালোই। কিন্তু এইটা দিয়ে মাছ কাটলে তো ধারই থাকবো না দেখতেছি। আর এই নরম পোমা মাছ এগুলো কাটতে গেলে অনেকটা সময় লাগতেছে। বোঝা যাচ্ছে ধারই নাই। আর মাছগুলো কিন্তু খুবই তাজা আছে দেখা যায়। খেতে খুবই টেস্ট হবে। অনেকদিন পর বারবিকিউ আর কিছু মাছ আছে ওইগুলো রান্না করব। ওইটা হইছে সামুদ্রিক রিড়া মাছ। ওইটা ছোট। আর বারবিকিউ বেশি একটা ফ্রাই করার চাইতে এই যে লাকড়ি যেগুলো আছে ওইগুলা কিন্তু এল লাকড়ি যে ওই যে আগুনে যেটা করে বারবিকিউ ওইটা কিন্তু খেতে খুবই স্বাদ লাগে। আমি যখন গ্রামের বাড়িতে গেছিলাম তখন ওরকম মানে শীতের সময় অ্যা খেয়েছিলাম। খুবই সুস্বাদু লাগতেছে। অনেকটা টেস্ট হয়ে গেছে। আর সবাই মিলে বন্ধু-বান্ধব মিলে যখন এইটা করি আমার কাছে খুবই ভালো লাগে। কিন্তু মাছ কিন্তু এখনো কাটতেছে। ২ টা শেষ কাটা এটাও হয়ে গেছে প্রায় আর অল্প একটু আছে। আর চাইছিলাম একটা বড় মাছ নিয়ে আসবো। বড় মাছ সামুদ্রিক। তো ভাবছি আমি তো একা মানুষ, তো একা মানুষ এরকম এত বড় একটা মাছ তো আমি খেতে পারবো না। তাই ছোট অনেকগুলো মাছ নিয়ে আসছি দেখা যায়। দামও কম পেয়েছি। আর এই মাছগুলা কিন্তু কোনো গন্ধ আসে না। দেখা যায় দেশীয় যে মাছগুলো আছে না, এইগুলা কিন্তু অনেকটা গন্ধ থাকে কিন্তু গন্ধ। আ দেখতেছেন আর আমার রান্নাঘর নাই। আমার এখানেই বেসিং এইখানেই রান্না করি মানে এক রুমের ভিতরেই সবকিছু। কি করব? একা মানুষ থাকি তো মানে এখনো বউ নিয়ে আসি নাই ঢাকা। তো একা ছোট রুম নিয়ে থাকি। তো এক রুমের ভিতরেই সবকিছু আমি এরকম করে রুম নিছি কারণ আমি যে ভিডিওগুলো তৈরি করি মানে রান্নাঘরটা রুমের ভিতরে লাগে। সেইজন্যই কিন্তু আমি এরকমের রুম নিছি যাতে করে আমার কাজ করতে খুবই ভালো হয়। দেখতেছেন অ্যা বেসিং এর ভিতরেই মাছগুলা ধুইতেছি। কারণ আমার এইটাই হইছে মানি রান্নাঘর, এইটাই বেসিং সবকিছু। আর মাছটা ভালো কইরা ধুইতেছি যাতে করে কোনো খসি-টসি না থাকে গন্ধ-টন্ধ। আগেই কিন্তু ই করছি। এখন আবার পরে দেখা যায় লবণ দিয়া রাইখা দেবো। এটাও ধুয়ে রাখতেছি। আর দেখবেন পানি-মানি রান্নাঘরটা আমার কাছে খুবই ভালো লাগছে। এই যেটা দেখতেছেন উপরে এটা কিন্তু ছিল না। এটা কিন্তু আমি নিজেই দিছি। এইটা কিন্তু ছিল না। আমি দেখতেছি কত আইটেমের কত আইটেমের দিছি মসলা। মানে এখানে একটা বারবিকিউ করার জন্য যত ধরনের মসলা আছে সবগুলো কিন্তু নাই। কিছুটা আছে। ১ম এ দিলাম শুকনো মরিচ, ১ম এ দিলাম শুকনো মরিচ। এটা হইছে লবণ
লবণটা আ পরিমাণ মতো দিতে আছি, যাতে করে বেশি না হয়। লাগলে আরো ১০ জন এটা হচ্ছে হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াও দিতে আছি পরিমাণ মতো। মাছ তো ৩ টা, বেশি একটা লাগবো না। এইটা হইছে টেস্টি সল্ট। এটা দিয়ে আমি কখনো বারবিকিউ করি নাই। তো আজকে দেখতেছি কইরা কেমন লাগে। এটা টেস্টি সল্টও খুব ভালো লাগে। তো এখন একটু তল দিয়ে দিতে আছি, যাতে করে মাছটা ভালো করে ভিতরে লাগে। আর তলটা দিছি যাতে করে ভালো হয় আরো। ভালো করে মেখে নেব। আ একটু মাখানো হয়ে গেলে মাছটার ভিতরে ভালো কইরা ঢুকাই দিলে দেখা যায় আরো বেশি পরিমাণে টেস্ট হবে। এটা তা মাছের ভিতর দিয়ে রেখে দেব। যাতে করে মানে মাছের ভিতরে ঢোকে এবং খেতেও কিন্তু আরো বেশি সুস্বাদু লাগবে। কারণ আমার কাছে এরকম খেতে অনেকটাই ভালো লাগে। ১ম বার বাসায় বারবিকিউ করতেছি। কিন্তু সবার সাথে খেতে একটা অন্য রকমের কিন্তু টেস্ট হয়। কিন্তু দুঃখজনক বিষয়, আমার খেতে হবে একাই। কারণ এখানে কেউই নাই। শুধুমাত্র আমি একাই আছি। তো আমার ভিডিওগুলা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। অ্যা চেষ্টা করতেছি ভালো কিছু করার, আপনাদের মাঝে আরো ভালো, ভালো ভিডিও নিয়ে আসবো। মাত্র কেবল শুরু করছি চ্যানেলটা। অনেক দিনের স্বপ্ন ছিল YouTube এ একটা চ্যানেল থাকবে, এভাবে ভিডিও আপলোড করব। কিন্তু দুঃখজনক বিষয় আরেকটা আছে, এটা আমি আপনাদের মাঝে শেয়ার করব সবগুলাই। যে দুঃখের বিষয়টা কি? তো এই ভিডিওটা শেষ করলাম এখনই।